মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, চা করে নিলাম, দুধ গরম করে নিলাম। এই যে ছেলে উঠেছে, ছেলেকে জল খেতে দিয়েছি, কিন্তু ওর বেলুন চাই। বেলুন দিয়ে বোতলের মধ্যে দেখো কী করছে, কোথা থেকে যে এই বুদ্ধিগুলো আসে ভগবান জানে। তারপর ওকে কলা দিয়েছিলাম, কলা ও খাচ্ছিল ঠিকই, কিন্তু খাচ্ছিল ইঁদুরের মতো, টুকুস টুকুস করে। পুরোটা খায়নি, ওইটুকুই খেয়েছে, তারপর আমায় দিয়ে দিয়েছে। তারপর যখন ছেলের খাবার তৈরি করতে যাই, দেখলাম মিক্সার আমার খারাপ হয়ে গেছে। তো আমার এর আগে থেকে একটা মিক্সার ছিল, তো সেইটাই আমি বার করছিলাম। আর আমার ছেলেকে দেখো, ও সব জানে যে কোথায় কি লাগাতে হয়। দেখো, ও জানে যে ওইটা মিক্সারের ওপর লাগাতে হয়, কীরকম লাগিয়ে দিল। তারপরে আমি আগেকার মিক্সারটা আমি ঢুকিয়ে দিলাম, তো নতুনটা আমি বার করে দিলাম। এরপর ছেলের খাবার তৈরি করব, আচ্ছা ছেলের স্মুদি করব। তো পেঁপে দিয়ে পাকা পেঁপে দিয়ে একটু কলা দিয়ে খেজুর দিয়ে দুধ দিয়ে সেটা স্মুদির মতো করব। তো সেটাই আমি করতে যাচ্ছিলাম, তখনই দেখলাম দেখো ও আমার সামনে আসছে। এই যে করে নিন, আমি যাই কাজ করি না কেন আমার ছেলেকে সেটা বলতে হবে যে আমি এই কাজ করছি। ওর সব কিছু জানার আগ্রহ আছে যে মা কী করছে, মা কী দেখছে, মা কী নিচ্ছে, কেননা ওর সব কিছু জিনিস চাই। আমি ওই ছুরিটা নিয়ে কাজ করছি, ওই ছুরিটাও দরকার। তারপরে এই যে একটা মহান যুদ্ধে আমি নেমে পড়েছি ছেলেকে খাওয়ানো। প্রথম 1 চামচও খেয়ে নেবে সঙ্গে সঙ্গে, তারপরে যে খাওয়াতে আমার যে কত কষ্ট হয়। দেখো, যখনই খাওয়াতে যাচ্ছি শুয়ে পড়ছে, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, আমি টেনে টেনে তুলছি। এরকম করতে করতে মিনিমাম আমার 1-1.5 ঘন্টা লেগেই যায় ওকে খাওয়াতে, তাও খেতে চায় না। অনেক কষ্টে খাইয়ে যুদ্ধ শেষ করে গেলাম নিচের দিকে, দেখতে পেলাম আমার মুখে প্রচণ্ড ব্রণ আসছে। তো ভাবলাম এটা কি করি, তো তোমরা কমেন্টে অবশ্যই জানাও যে কী করে ব্রণ কমাবো। দেখতে পাচ্ছ কীরকম লাল লাল হয়ে আছে, বিচ্ছিরি লাগছে। তো এরপরে চলে গেলাম দুপুরে খাবার। তো একটু চিকেন করেছিলাম, চিকেন কষার মতো হালকা করে, আর একটু করেছিলাম পেঁয়াজ দিয়ে ভাজে ডাল। তার উপরে আমি একটুখানি ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, কেন ছেলে একটু ডাল খায়, তো একটু ওর জন্যে করলাম। এই যে আমার ডাল, আর এখন তো ধনেপাতা তো লাগবেই, সব কিছুতেই ধনেপাতা। তারপর রাতের দিকে একটু বেরিয়ে গেলাম চা খেতে। তো এখানে খুব সুন্দর চা করে, তো সেইটাই খেতে গেছিলাম। আর এই দেখো ছেলেকে না মাথায় একটু টুপি বেঁধে দিয়েছি, কেননা ঠান্ডাটা অত পড়েনি, কিন্তু ওই যে একটু ঠান্ডা যদি লেগে যায় ওইটাই ভয়। এই হচ্ছে আমাদের চা, খুব সুন্দর ছিল। কিন্তু আমার ছেলের তো খেতেই চাইবে, ওর তো চাই আমরা যাই খাবো ও সেটা খাবে, তো ওকে একটু দিচ্ছিলাম। তারপরে এখানে একটা নতুনত্ব জিনিস দেখতে পেলাম। তো এইটা ছিল গুজরাটি খাবার খামন, যেটা গুজরাটিরা প্রচুর খায়। তো সেখানে গেলাম, দেখছি হচ্ছে, তো আমরা গেলাম খেতে। তো ও খুব সুন্দরভাবে বানালো, চিজ দিল, তারপর ঝুরি ভাজা দিল, সব কিছু দিয়ে কি সুন্দর দুর্দান্ত দেখতে লাগছিল। যেমন দেখতে লাগছিল সেরকমই খেতে লাগছিল। তো তোমরা দেখো কেমন লাগলো। তো আমাদের তো খুবই ভালো লাগলো খেতে। তো এই রকম গুজরাটি খাবার আরও অনেক আছে, তো সেইগুলো আমি অন্য ভিডিওতে শেয়ার করব। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটার কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর পেজটাকে ফলো করে দেবে, আর সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, টাটা।